Admission office here. Final research. Your perform hot evening. Yes. সফর সফর শহর শহর রোজানা রোজানা সময় কখন কোথায় দাঁড়ায় অজানা অজানা জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সবুজের হৃদয়ে কভু করেছি সজীব কভু কিছু হারিয়ে চিনেছি জীবন হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত আয়োজন জনম জনম তোমার অনুভূতি কি? তুমি যাচ্ছ হাজি দানেশে সিম্পোজিয়ামে ফার্স্ট টাইম অবশ্যই ভালো লাগছে, বাকিটা ইতিহাস। এখানে আমাদের সম্মানিত মুস্তাক ভাইয়া, আপনার অনুভূতি কি সিম্পোজিয়াম 2025-এ যাচ্ছেন? অনুভূতি নাই। ওকে, আমাদের সবার প্রিয় ইমন সবার দোয়ায় যাচ্ছে। দুলাল ভাই অনেক ব্যস্ত। আব্দুর রহমান ভাইয়া ভালো আছেন? আল্লাহ ভরসা। দিনাজপুরে এসে কেমন লাগছে? জার্নিটা কেমন ছিল? জার্নিটা খুবই ভালো ছিল। যাক আলহামদুলিল্লাহ। তো গাইস আমরা এখন 6টা থেকে আমি মেইন সমস্যাটা পড়ে গেছি আর প্রবলেম স্টেটমেন্টের পিকচার নাই এখানে। এইজন্য আমাদের সৌরভ দাদা অনেক কান্না করতেছে। প্রবলেম স্টেটমেন্টের পিকচার নাই। যাই বারে বার মিথ্যার মন্ত্রে সত্যের দেখা নাহি পা জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি। গাইস আমরা এখন বুঝতেছি না বিল্ডিংটার নাম কি, হারায় যাব মনে হচ্ছে। তো আমার সাথে এখন রয়েছেন আব্দুর রহিম ভাই। তো আমি জানতে চাচ্ছি ভাইয়ার অনুভূতি কি? কনফারেন্সে অ্যাটেন্ড করে অবশ্যই অনুভূতি খুবই ভালো, কেননা অনেক দূর আসছি, পুরো একটা উত্তরবঙ্গে আমরা পুরো দেশের আরেকটা প্রান্তে চলে আসছি, যেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল, কিন্তু চলে আসছি আইসা একটা কনফারেন্সে অ্যাটেন্ড করলাম। এবং কনফারেন্সে অ্যাটেন্ড করে মনে হইতেছে না এই এলাকা আসলে খুবই মানে রেভলিউশনের দিকে যাচ্ছে, উন্নতি হবে, আশা করি ভালো কিছুই হবে। এবং খুবই ভালো লাগতেছে আসলে একটা কনফারেন্সে অ্যাটেন্ড করে, নতুন একটা জায়গায় এসে তো অবশ্যই অনুভূতি ভালোই। আচ্ছা গাইজ আমরা দেখি ইনসাইডের অবস্থা আপনাদের দেখাতে চাচ্ছি। আচ্ছা ভাই, যেটা বলতেছিল আব্দুল ভাই যে সিম্পোজিয়াম হয়েছিল, যেটা আপনারা দেখতে পাচ্ছেন IEEEর 18 আর 19 তারিখ, কারেন্টলি 20 তারিখ আমরা অ্যাটেন্ড করেছিলাম। তো দেখি আপনাদের কতটুকু শেয়ার করতে পারি। আচ্ছা, ও সারাক্ষণ তোমার দেখালে হবে না। এই যে এখানে অনেক সুন্দর একটা গ্রাফিতি, এই যে ভাই আমাদের IEEEর অ্যাম্বাসেডার। আমি মোস্ট প্রবাবলি মার্কস আনি ভাই, বুঝছেন গাইজ? হ্যাঁ 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 গাইজ আজকের আমাদের হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে সত্যের দেখা নাহি পা জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি
ইমানের বল মনে না আশ্রয় চাই প্রভু থেকে আজাজিল প্রশান্তি দাও মনে অলরেডি কয়েকবার আনছি আর আনা যাবে না। বাই দ্য ওয়ে এখানে একজন ভাইয়াকে দেখতে পাচ্ছি। হে ব্রো, কি অবস্থা আপনার? তো ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেঁচে আছি। তো কেন বেঁচে আছো? আরো ভালোভাবে বেঁচে রাখতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এনভায়রনমেন্ট কেমন লাগতেছে? কালকে যে আমাদের এই সিম্পোজিয়ামটা হলো, এখানে বলেছিল যে গ্রিন ক্যাম্পাস, অলমোস্ট বলে ফেলতেছিল গ্রিন ইউনিভার্সিটি। ও বলেছে, বিসি স্যার বলছে এইচএসটিউ এর জঙ্গলের মানে ভিতরে একটা ভালো পরিবেশ, ভালো এমনিতে ভালো। কিরকম মানে সোফার কেমন লাগতেছে? পুরোটা কি ঘুরছেন? না, পুরোটা এখনো ঘোরা হয় নাই, দেখি এখন ঘুরবো আমরা ইনশাআল্লাহ, দেখা যাবে। সো গাইজ, এখানে আমাদের আব্দুল ভাইয়া, ওনার ছবি তুলতে হবে। এই যে এখানে ওয়েটিং লিস্টে এখানে সালাউদ্দিন ফোন দিছিল, সালাউদ্দিন আইতেছে। মুস্তাক ভাই কিছু বলবেন? আব্দুল ভাই, আপনার কি কিছু বলার আছে? ভাই অলরেডি নিছি, খুবই টেনশনে আছি ভাই। ওকে ওকে, সাথে দেখা করতে যাচ্ছি তো আমরা। হ্যাঁ, আচ্ছা, আপনি এখন কোন বিল্ডিং এ আছেন? রাবি ভাই, আপনার লুকিং কুল ভাই, আপনাকে লাগতেছে, বুঝছেন ভাই? আপনি কি কিছু বলবেন যা শুনে আমাদের দিল কুল হয়ে যাবে? যদি আমাদের কুল করে দেয়, হ্যাঁ খুশি করে দেয়। আচ্ছা, ওই স্যারের অপেক্ষা করতেছে অধীর আগ্রহে, কখন আসবে কবি, কখন আসবে স্যার, এসে ছেলেদের দিল ঠান্ডা করে দিবে। সম্মানিত আহসান হাবিব স্যার কিছু দিক নির্দেশনা দিয়েছিলেন, যদিও ক্লিপটি সামহাও রেকর্ড হয়নি। তোমরা এনজয় করো। থ্যাংক ইউ স্যার, আপনাকে স্যার আমাদের একটা এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য। আমরা আসলে একটা সিম্পোজিয়াম আমরা প্রতি বছরই করি, মূলত ছাত্ররা যাতে আমাদের মূলত এই রিসার্চ নিয়ে থাকে, নতুন কিছু যেটা শেখায় সেটা তোমরা একটু সবার মধ্যে ছড়িয়ে দাও। স্যার বলছিলেন প্রতি বছরই আইট্রিপলি সিম্পোজিয়াম হয়ে থাকে। ইনশাল্লাহ নেক্সট যেটা জাহাঙ্গীরনগরে হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানেই আমরা অ্যাটেন্ড করব। ভাই আমরা কোথায় আছি? ভিডিও করতেছো ভাই? ধর। আমরা গরু খাবো এখানে গিয়ে। ইনশাল্লাহ ওকে। হ্যাঁ মুশিওর, ওঠো মিয়া, তোমরা আমার ভিডিওগ্রাফার বানাই দিছো। সো গাইজ, আমরা হচ্ছে এখন গোপালগঞ্জ যাচ্ছি, লাঞ্চ করব। তো আপনার বাজার এটা, it's not Gopalganj. There is no Gopalganj in our country. ইয়া তো দিনাজপুরের গোপালগঞ্জে আছি। তো এবার ঠিক আছে। এই ইতিমধ্যে আমাদের মধ্যে জয়েন করেছেন টুটুল এবং নিশান। আমরা মহেরা জমিদার বাড়ির ভাতের হোটেলে অবস্থান করতেছি। জমিদাররা কি দিয়ে ভাত খাইতো তা আমরা আজকে চেখে দেখি। এটা কি ভাই সিরিয়াসলি বললেন? হে না, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন যাচ্ছি, জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। হ্যাঁ আমরা এখন কোথায় যাচ্ছি জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমরা এখন যাচ্ছি টেসলাতে করে, একদম মুক্ত হাওয়া নিয়ে। হ্যাঁ, চাই কাছে সব কথাও
বাজে এই আমার প্রভু মোনাজাত নাও করে প্রভু মকবুল ক্ষমা করে দিয়ে সব ভুল দিনাজপুরের বড় মসজিদে আছি, তো নামাজ পড়ে দেন পরের পার্টে দেখা। আমাদের বড় ভাইরা আসতেছে, ওইখানে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুর রহিম ভাই, এয়ার ভাই, যিনি আমাদের স্পন্সর করতেছে। ভাই ভিডিওতে বলে দিছি ভাই, টাকা কিন্তু দিয়ে দিয়েন ভাই। ওকে ভাই, সম্মতি দিয়েছে ভাই, টাকা দিবে। সবাই আমাদের এয়ার ভাইয়ের জন্য একটা জোরে করতালি দিয়ে, যেহেতু ভাই স্পন্সর করতেছে। আরেকটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। টেসলা আর টেসলা থেকে ভিডিও সংগ্রহ করছি। নদী কামনার নদীটাতে দিয়েই ফেলি ডুব যদি পথ ভুলে অলক্ষে হেঁটে চলি বহুদূর ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর ও প্রভু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড় যদি অশুভের বাহু বলে ভয়ে করি নত শির যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড় যদি অশুভের বাহু বলে ভয়ে করি নত শির যা কিছু কল্যাণ দাও প্রভু মোরে তাই যাতে পরিতাপ তার পানা চাই হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর ঢেলে দিও তব নূর হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে সত্যের দেখা নাহি পা জাগতিক বিলাসে يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شفيع يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا حبيبي يا محمد أتيت بسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا বারে বার মিথ্যার মন্ত্রে সত্যের দেখা নাহি পা জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি ইমানের বল মনে না আশ্রয় চাই প্রভু থেকে আজাজিল প্রশান্তি দাও মনে সুখ অনাবিল হে প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর ফাইনাল টুর ইওর পারফর্ম হোয়াট হ্যাপেনিং ভাই এখন বেশি কাঁপতেছে। والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر সবুজ হৃদয় কভু করেছি সজীব কভু
বহু কিছু হারিয়ে চিনেছি জীবন কদম কদম হাজার চোখে চোখ রেখে দেখেছি মুঠোয় ভরে কুড়াই কিছু জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষণে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ গ্রিনের বাস গাইস দিনাজপুরে এসে আমরা গ্রিনের বাস দেখতে পাচ্ছি কিছু হলুদ বাস কিছু সবুজ বাস ओके सरकार ने मुझको उतनी मेरी औकात नहीं ये तो कर्म है उनका वरना मुझ में तो কেমনে গাইজ আমরা একটু ময়লার সামনে আছি আরে এই কি গার্বেজ। তোমার অনুভূতি কি? অনুভূতি সব অনুভূত হয়ে গেছে। এটা আমি সাদা কালো করে দেব, সো নো চিন্তা। উঠো উঠো। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? হ্যালো গাইস, আমরা একজাক্ট রিসার্চার নিয়ে ঢাকার উদ্দেশ্যে টেক আপ করতেছি। হিয়ার ইজ आवर মেইন রিসার্চার। হিয়ার ইজ आवर মেইন রিসার্চার, অ্যাপ্লাইড ফেলো রিসার্চার। ভাই প্লিজ সে সামথিং। Thank you so much, Dinaspur. We have lots of experience today and yesterday in this area. I mean Dinaspur. Good experience and a single bad experience, but I'm not interested to share this experience in publicly. So thank you. Bro, please give me some tips. How can I improve our research knowledge? Still, I didn't attend my final defense, so I can't give you any suggestion in research field. Firstly, I should survive this problem, then I can suggest you something. But now I need suggestion. I can't give you any suggestion. I'm so sorry. Oh, bhai. Hey, who are you? I'm Mediation Saurabh. Okay, thank you. The dashing boy. Yeah. Dashing hero. So এখানে আমাদের সামনে একটা ডেপা নদী ছিল। ঢেপা নদী ছিল, হ্যাঁ, বলতে। ওই নদীটা ব্রিজের বুঝলাম না, এনারা কোথায় তাকিয়ে আছেন? ওকে, নাইস। কান্তজির মন্দিরে তাকিয়ে আছে। এখানে ভয়েস ওভার দিতে হবে, বুঝছি। ক্লিপটা গাইস লাগবে। ভিডিও করছো? মুস্তাক ভাইয়া, এখানে আসা কি ঠিক হয়েছে? কান্তজিউ মন্দিরে দেখতে আসছো, দেখতে গেলাম, হ্যাঁ। পূজা করতে তো আসো নাই, ঐতিহ্য। আচ্ছা, এখানে ভাই এটা শেষ। কি ভাইয়া, কি নিয়ে গবেষণা হচ্ছে? রিসার্চ কত ডিটেল আসলে বানাইছে দেখছো? কত আগে, কত শতাব্দী আগে। মানে ওইখানে কত ছোট্ট ফুল আছে, তিনটা ফুল আছে, খুবই ছোট। ওই যে দেখছি ভাগাগুলো আছে না, ভিডিও দেয় না কেন? এই যে এই কারণে মানুষজন এই সব ভেঙে ফেলে, অনেকে এসে ইট দিয়ে টাক দেয়। এখানে পূজা করে। হ্যাঁ, আর এইখানে হচ্ছে এই যে মোহাম্মদ ভিতরে জানা
সো গাইজ আপডেট হচ্ছে এখানে আমাদের সিজন ভাই খুব কষ্টে আছেন, তার হ্যাঁ, ফ্রেম সবাই কষ্টে চুরি না, করছে। আমি frame বের করে দিছি, আর আমার- একটা মডেলটা দাঁড়া করে কতগুলো মানুষ ছবি তুলতেছি। হুম। এটা হলো কান্তজিউ বা কান্তজির বা কান্তনগর মন্দির। এটি বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত এবং এটি মহারাজা প্রাণনাথ ভাই, এটি মহারাজা প্রাণনাথ এই শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুমকিনীকে উৎসর্গ করে নির্মাণ করেন। এটির নির্মাণ 1707 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1752 খ্রিস্টাব্দে তার পুত্র রাজা রামনাথ রায়ের রাজত্বকালে শেষ হয়। মন্দিরটি নবরত্ন বা 9 শিখরে ছিল, কিন্তু 1897 সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলোই ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, পুরো বলতে তো পারি। এখানে যে আমরা এই ডিজাইনগুলো দেখছি টেরাকোটা হিসেবে পরিচিত। ছবি ওঠেন আমাদের